এটা সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। এক কথায় আল্লাহর আযাব আসার আগ পর্যন্ত তাদের ঈমান আনার সুযোগ ছিল, আযাব আসার পরে নয়। আপনি কেবল আযাব আসার আগ পর্যন্তই আল্লাহকে স্বীকার করার সুযোগ পাবেন, আযাব চলে আসার পরে নয়। তাহলে আমরা জানলাম আল্লাহর সুন্নাহ হলো একবার আযাব এসে গেলে তার ফিরিয়ে নেওয়া হয় না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আসুন। এখানে অপরাধী কারা ছিল? কুরাইশরা। তারা আল্লাহর রাসূলের মুখের উপর তাকে অস্বীকার করল। আল্লাহর সুন্নাহ অনুযায়ী তারা এখন কিসের যোগ্য? তাদের ধ্বংস করে দেওয়ার কথা। হয়তো আকাশ থেকে আগুন নিক্ষেপ করা, বা ভূমিকম্প, বা মাটির সাথে মিশিয়ে দেয়া, বা বন্যার মতো ভয়ঙ্কর কিছু তাদের সাথে হওয়ার কথা। কারণ ইতিপূর্বে সকল নবীদের অস্বীকারীদের সাথে এমনটাই ঘটেছিল। আচ্ছা, কিন্তু তাদেরকে আকাশের উপর থেকে কোনো শাস্তি দেননি, জমিনের নিচ থেকেও কোনো শাস্তি দেননি। তিনি তাদেরকে ভয়ঙ্কর কোনো রোগ দিয়েও ধ্বংস করে দেননি। তাহলে তাদেরকে কোন শাস্তি দেওয়া হয়েছিল? তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে চরম শাস্তি ছিল সাহাবাগণ। আল্লাহ তাদের জন্য এমন কিছু ইমানদার পাঠিয়েছেন যারা তাদেরকে যুদ্ধে পরাজিত করেছেন এবং পরিশেষে মক্কা বিজয় করেছেন। এখন যখন তারা মক্কা বিজয় করলেন, তার মানে আল্লাহ অবিশ্বাসীদের পরাভূত করলেন। নূহ আলাইহিস সালাম, সালেহ